সংসদ নয়, সংবিধানই হচ্ছে সর্বোচ্চ বললেন প্রধান বিচারপতি গাওয়াই। স্মরণ করিয়ে দিলেন বিচারপতির কর্তব্য, অর্থাৎ সংবিধানে যে সর্বোচ্চ সেই বার্তাই এখন রাখলেন প্রধান বিচারপতি। বিচারপতিদের কর্তব্য পালনে এবার দিতে হবে নজর, পরামর্শ দিলেন আর গাওয়াই। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, সবার ঊর্ধ্বে সংবিধান, আরো একবার তা স্পষ্ট করে দিলেন প্রধান বিচারপতি। গত মে মাসে সুপ্রিম কোর্টের 52তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন গাওয়াই এবং বুধবার তাকে তার জন্মভূমি মহারাষ্ট্রের অমরাবতীতে সংবর্ধনা দেওয়া হয় এবং সেখানেই তিনি এই কথাটি বললেন। কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ প্রধান বিচারপতির এই বক্তব্য? দেখো, দেশে যখন সংসদ বড় না বিচার বিভাগ বড়, সেই নিয়ে একটা তর্ক বিতর্ক চলছে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে বিচার বিভাগের বিভিন্ন সিদ্ধান্তের উপর সংসদের তরফ থেকে আপত্তি করা হয়েছে বা অসন্তোষ প্রকাশ করা হয়েছে, বিভিন্ন সাংসদরা করেছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে বিচার বিভাগও সংসদের উপর তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। সেই বিষয় নিয়ে একটা তর্ক বিতর্ক বা টানাপোড়েন আগাগোড়াই রয়েছে এবং সেটা সম্প্রতিকালে কিছুটা বেশি আমরা দেখতে পেয়েছি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বুধবার দিন নিজের এই ব্যাপারে অবস্থান স্পষ্ট করেছেন সুপ্রিম কোর্টের 52তম প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই। তিনি বলেছেন যে অনেকে বলেন যে সংসদই প্রধান, কিন্তু সমস্ত কিছুর ওপরে হচ্ছে ভারতের সংবিধান। আমি সেটাই মনে করি, গণতন্ত্রের 3টে শাখা, আইন, শাসন এবং বিচার বিভাগ সংবিধানের মাধ্যমে পরিচালিত হয়। তিনি আরো পরিষ্কার করে দেন যে সংবিধানের মূল কাঠামো সংসদ সংশোধন করতে পারে, কিন্তু তাকে বদলাতে পারে না। পাশাপাশি তিনি সংসদে যারা সাংসদ আছেন তাদের কিছু আচরণ নিয়েও মন্তব্য করেন। তবে এর পাশাপাশি তিনি বিচারপতিদের যে কর্তব্য আছে সে কথাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন যে সরকারের বিরুদ্ধে কোনো রায় বা নির্দেশ দিলেই কোনো বিচারপতি বা বিচারক স্বাধীন হয়ে যান না। কারণ তিনি মনে করেন যে একজন বিচারপতির সর্বদা মাথায় রাখা উচিত যে আমাদের একটা কর্তব্য আছে, আমরা নাগরিকদের অধিকার, সাংবিধানিক মূল্যবোধ এবং আদর্শের রক্ষাকর্তা। পাশাপাশি তিনি এই বিষয়ে তিনি বিচারপতিদের খেয়াল রাখতে বলেন যে তারা স্বাধীনভাবে কাজ করতে হবে, মানুষ কি বলবে তা ভেবে যেন বিচারপতিরা কোনো সিদ্ধান্ত না নেন, সেটা তিনি স্পষ্ট করে দেন। এই বিষয়ে তিনি নিজের স্মৃতিচারণা করেন, ছোটবেলায় তিনি কি হতে চেয়েছিলেন সেই বিষয়ে উল্লেখ করেন। বলেন যে তার বাবা চেয়েছিলেন তিনি আইনজীবী হোক, কিন্তু তার বাবা স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে গ্রেপ্তার হয়েছিলেন, তারপর তিনি আসলে দেখে যেতে পারেননি। কিন্তু আজকে তিনি আইন বিভাগের ভারতের সর্বোচ্চ বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি নিজের অবস্থানটা স্পষ্ট করেন। এবং এমন একটা সময় তিনি নিজের অবস্থানটা স্পষ্ট করলেন যখন সংবিধান কে বড়, মানে কার ক্ষমতা সব থেকে বেশি, সংসদ না বিচার বিভাগ, সেই নিয়ে যখন একটা দ্বন্দ্ব চলছে, সেই সময় তিনি পরিষ্কার বলেন যে সকলের উপরে রয়েছে দেশের সংবিধান। অর্থাৎ এই যে অনেকের মধ্যে, বিশেষ করে যারা সাংসদরা রয়েছেন তাদের মধ্যে অনেক সময় একটা বিষয় দেখা যায় যে এই বিষয়টা সংসদে উত্থাপন করা হবে এবং এটাই আগামী দিনে পাশ হবে, এটাই আগামী দিনে চালু হবে। এই যে একটা বিষয় সাংসদদের মধ্যে কাজ করে, তাদের প্রতি একটা মোক্ষম জবাব দিয়ে দিলেন প্রধান বিচারপতি, কি বলবেন? হ্যাঁ, সেটা একদম মনে করতে পারো। কারণ সাংসদরা যে বিষয় নিয়ে কিছুদিন ধরে বিভিন্ন বিতর্ক তৈরি করছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে এবং আমরা দেখতে পেয়েছি সম্প্রতিকালে রাষ্ট্রপতি কোন বিল কত দেরি করে হাতে রাখতে পারেন সেটা নিয়ে একটা প্রশ্ন তুলেছিল বিচার বিভাগের তরফ থেকে। বলে দেওয়া হয়েছিল যে রাষ্ট্রপতি এর বেশি সময় ধরে রাখতে পারবেন না কোন একটা বিল, 6 মাস বা 1 বছরের বেশি। সেটা নিয়েও যখন বিচার বিভাগের তরফ থেকে প্রশ্ন করা হয় তখনও দেশের সাংসদ থেকে বিভিন্ন সাংসদরা এই বিষয়টা নিয়ে বিচার বিভাগের এখতিয়ার কতটা সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই নিয়ে যখন একটা দ্বন্দ্ব ছিলই, সেই জায়গায় দাঁড়িয়ে 52তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই বি.আর. গাওয়াইয়ের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ সংবিধানই হচ্ছে সর্বোচ্চ, এই বার্তাই দিলেন দেশের প্রধান বিচারপতি। এবং এর আগেও মহারাষ্ট্র এবং গোয়ায় বার কাউন্সিলের একটি অনুষ্ঠানে গিয়ে প্রধান বিচারপতি গাওয়াই জানিয়েছিলেন যে বিচার বিভাগ বা আইন সভা নয়, সকলের উপর রয়েছে দেশের সংবিধান। সংবিধানের অধীনে থাকা
প্রতিটি স্তম্ভকে একসঙ্গে কাজ করতে হবে বলে তিনি জানান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।